নমস্কার বন্ধুরা, এনএস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকে তৈরি করে দেখাবো লাল শাক বাটা। লাল শাক চচ্চড়ি তো সবাই খেয়েছেন, কিন্তু এইভাবে বাটাটা আপনারা একবার তৈরি করুন। গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। লাল শাক বাটা করার জন্য নিয়েছি এক আটি লাল শাক। লাল শাকটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটু বড় বড় করে কেটে নিয়েছি। ডাঁটিটা বাদ দিয়ে শুধুমাত্র পাতাগুলোই নিয়ে নিলাম। এরপরে কড়া গরম হলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এবার শাকটা দিয়ে হালকা করে ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা অবশ্যই পছন্দ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেবো 8-10টা রসুনের কোয়া। রসুনের পরিমাণটা কিন্তু একদম খুব বেশি দিয়ে দেবেন না, যেহেতু লাল শাক বাটা। রসুন বেশি হয়ে গেলে কিন্তু গন্ধ লাগবে বেশি। হালকা করে একদম ভেজে নেব যতক্ষণ জলটা শুকিয়ে যাবে, তারপরেই কিন্তু নামিয়ে ফেলবো। একদম কমে গেছে দেখুন ভেজে নেওয়ার জন্য। এবার একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব, তারপরেই কিন্তু মিক্সিতে বেটে নেব বা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। একটু ঠান্ডা হলে এবার মিক্সির মধ্যে বেটে নেব। এক আটি লাল শাক একদমই অল্প হয়ে গেছে ভাজা করার পরে। এবার অল্প জল দিয়ে পেস্ট করে নেব। শিলনোড়াতেও কিন্তু আপনারা বেটে নিতে পারেন মিক্সির পরিবর্তে। একদম মিহি পেস্ট হয়ে গেছে। পেস্ট করার পরে দেখুন একদম লাল শাকটা মনে হচ্ছে মাটির মতো কালার এসে গেছে। এবার কড়াই গরম করে দিয়ে দেবো আবারও সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে। এবার পেস্ট করা লাল শাকটা দিয়ে দেবো। লাল শাকটা বেটে নেওয়ার পরে একদমই মনে হচ্ছে মাটির মতো কালার এসে গেছে। এরপরে যখন এটা নাড়তে নাড়তে একদম শুকনো হয়ে যাবে, ঠিক একই রকম আগের মতো কালার চলে আসবে, লালচে লালচে। একদম ভালো করে কিন্তু শুকিয়ে ফেলতে হবে। স্বাদ মতো নুন অ্যাড করব, অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা দেবেন, তবে একদমই অল্প প্রথমে অ্যাড করবেন। এটা শুকিয়ে গেলে কিন্তু অল্প হয়ে যাবে, সেই জন্য নুনটা অবশ্যই বুঝে দেবেন। শীতকাল মানেই কিন্তু নানান ধরনের শাক সবজি, আর লাল শাক তো এমনিতেই এখন সারা বছর পাওয়া যায়, তাই সব সময় কিন্তু এই রেসিপিটা আপনারা করতে পারেন। লাল শাক তো এমনিতেই সবার ভালো লাগে, আর তার মধ্যে যদি এই রকম একটা বাটা হয় তাহলে সেদিন কিন্তু ভাতের পরিমাণ একটু বেশিই লাগবে। এই দেখুন শুকনো করতে করতে লাল শাকের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আবারও লালচে ভাব চলে এসেছে। একদম কিন্তু শুকনো করে ফেলতে হবে, যখনই একটু তেল ছাড়তে শুরু করবে তারপরেই নামিয়ে ফেলবো। এই রকম হলে এবার নামিয়ে ফেলবো একটা পাত্রে। এইভাবে লাল শাক বাটা করবেন, একদিন শাক রান্না না করে দারুণ লাগবে গরম ভাতে। জাস্ট একবার কিন্তু খেলে এর প্রেমে পড়ে যাবেন। এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।